নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু বিনসের তরকারির রেসিপি, যেটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই আলু বিনসের তরকারি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি সামান্য সাদা জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এবং বিনস আর আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভাজবার জন্য সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এরপর একটু সময় নিয়ে বিনস আর আলুটাকে ভেজে নিতে হবে। আলু আর বিনসটা এখন বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। একে একে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। সব মশলাগুলোই কিন্তু একদম অল্প পরিমাণে আমি রান্নায় ব্যবহার করলাম। অল্প করে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 3-4 মিনিট বাদে এখন মশলাটা বেশ ভালো মতন কষে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি বিনস আর আলুটা সেদ্ধ হবার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন বিনস আর আলুটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি আর ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু বিনস আলুর তরকারি একদম রেডি। রুটি বা পরোটার সাথে অবশ্যই একবার বানিয়ে দেখুন এই বিনস আলুর তরকারি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।